আজকে টি অনেক বেশি খুশি, কারণ আজকে তাদের সব চাচারা বাহির দেশ থেকে তাদের বাসায় আসবে। আসলে টিয়ের বাবা চাচা সবাই মিলে হইতেছে 5 জন। টির বাবা হইতেছে সবার থেকে ছোট, তিনি একজন ডাক্তার, এই জন্য তিনি দেশেই থাকেন। আর বাকি সবজন চাচা যে টিয়ের আছেন তারা সবাই বাহিরে থাকেন তাদের ফুল ফ্যামিলি নিয়ে। তাই তেমন একটা টিদের সাথে তাদের থাকা হয় না, মাঝে মাঝে তারা ছুটিতে আসে এমনই, আর ফোনে কথা হয় তাদের খুব বেশি। টিয়ের মায়ের নাম হইতেছে জিসু এবং টিয়ের বাবার নাম হইতেছে ইউনো। টি একমাত্র মেয়ে তার বাবা মায়ের ঘরে। টিয়ের বড় চাচা হইতেছে RM, টিয়ের বড় চাচি হইতেছেন জিন, যার একমাত্র ছেলে জিয়ন জংকুক। টিয়ের 2 নম্বর চাচি হইতেছেন লিসা এবং 2 নম্বর চাচা হইতেছেন জেহো। তার 2টা মেয়ে রোজি আর জেনি। টিয়ের 3 নম্বর চাচার নাম হইতেছে সুবিন এবং চাচি হইতেছেন ইয়নজুন, তাদের একমাত্র ছেলে সুগা। এবং তার 4 নম্বর চাচার নাম হইতেছে কাই এবং তার চাচি হইতেছে ন্যান্সি। তাদের 2টা মেয়ে, বড়টা হইতেছে সানা এবং 2 নম্বরটা হইতেছে মোমো। পরিচয় পর্ব শেষ হইল, এবার চলুন গল্পে ফিরে যাই। এই টি, ঘুম থেকে উঠবি তুই জলদি, তোর আজকে কলেজ আছে না, তার উপর তোর আজকে সব চাচারা আইতেছে, তুই এখানে শুয়ে শুয়ে ঘুমাইতেছিস, আমি যে সারাক্ষণ কাজ করতেছি, তুই আমাকে একটু সাহায্যও তো করতে পারোস তাই না? আম্মু যাও, আসতেছি তো। আসতেছি মানে কি, সারাক্ষণ ঘুমাবি তাই না? উঠ, আসতেছি। কলেজ যাবি না? যাবো। কখন যাবি? এই তো যাবো, আসতেছি, জলদি উঠ। আমি যদি এসে দেখি তুই এখনো ঘুমাইছিস, এক বালতি পানি তোর উপরে ছেড়ে দিব, তারপর বলতে পারবি না কেন আমি তোর উপর পানি ছাড়ছি। যাইতেছি আম্মু, যাও। সকাল সকাল মেজাজ খারাপ করো না তো। কিছুক্ষণ পর টি উঠে ফ্রেশ হয়ে রেডি হয় না, তারপর কলেজের জন্য রেডি হয়। রেডি হয়ে সে নিচে যায়, ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। সে ব্রেকফাস্ট করেই কলেজে চলে যায়। ওদিকে টি যখন কলেজে ছিল তখন তার সব চাচারা চলে আসে এবং সবাই এসে সবার প্রথমে টিকেই খোঁজ করে। টির মা বলে ওঠেন, আরে শোনো, টিয়ের কলেজে একটা ক্লাস টেস্ট আছে আজকে, এই জন্য আমি ওরা দিছি যাইতে, আমি হলে যেতে দিতাম না, তাই আরে আসবে, ও জোহরের সময় চলে আসবে, তোমরা একটু বসো, আসবে টি। অনেক সবাই সবার সাথে গল্প আলাপ করতেছিল, সব কাজিনরা মিলে একসাথে বসে গল্প করতেছিল। একদিকে একজনের মন তো চটপট করতেছিল তার পাখিকে দেখার জন্য, আর সেটাই হলো আমাদের জিয়ন জংকুক, মানে টিয়ের বড় চাচার ছেলে। জংকুক আসলে টিকে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু তার ক্যারিয়ার করার জন্য তার ফ্যামিলির সাথে যেতে হয় আমেরিকায়, এই জন্য সে বাংলাদেশে থাকতে পারে নাই। তো তারা ছুটিতে আসতে পারে, জংকুক আসতে পারে নাই কারণ তার পড়ালেখা, এই জন্য আসতে পারে নাই। আজ সে অনেক বছর পর আসছে। সে ছোটোবেলা থেকেই টিকে পছন্দ করতো, কারণ টি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মায়াবী। সে প্রথম থেকেই টির প্রতি একটা ফিলিংস আলাদাভাবে অনুভব করতো, এই জন্য জংকুক ধীরে ধীরে বুঝতে পারে সে টিকে ভালোবাসে। সে আসার পর থেকেই টিকে খুঁজতেছে, কিন্তু প্রকাশ করতে চাইতেছে না। সবাই এটা বোঝে, কারণ জংকুক টির প্রতি যা কেয়ারিং করে সবাই বুঝে যায় জংকুক টিকে ভালোবাসে, বাট সবাই কিছু বলে না, কারণ তারাও চায় জংকুকের সাথে টিয়ের বিয়ে দিতে। তো হঠাৎ করে জংকুক আর নিজেকে আটকাতে না পারে বলে ওঠে, আচ্ছা চাচি শোনো, টি কখন আসবে তুমি জানো? আরে এই তো বললাম না, ঝড়ের সময় আসবে। শোনো, আমি যাই, টিরে নিয়ে আসি। কই যাবি তুই? টি কলেজ যাব। আরে বাবা, একটু সুন্দর হয়ে তো বস, আগে খাবার খা, ভালো করে ফ্রেশ হো, একটু শান্তি হো, তারপর যাবি, টি আসবে। না শোনো, আমি যাই। জানি পাগল ছেলে। আচ্ছা যা, সাবধানে চলে আসবি। আচ্ছা যাই। জংকুক চাবি নিয়ে তার গাড়ি স্টার্ট দেয় এবং চলে যায় সেখান থেকে। বাকি সবাই হেসে ওঠে। জিমিন হঠাৎ বলে ওঠে, জানি ভাইয়ার তর সইতেছে না টিকে দেখার জন্য। না জানি কি হবে আবার। আরে না, তেমন কিছু না, এমনি। হঠাৎ করে সুগা বলে ওঠে, হয়েছে, আমারে তোর চোখে পড়ে না, শুধু দেখো অন্যদের ভালোবাসা, আমাকে একটু ভালোবাসতে পারোস তাই না? হয়েছে, বিল্লুর বাচ্চা, তোরা কে ভালোবাসবে? একটা সারাদিন ঘুমায় অলসের ঢেম। জিমিনের বাচ্চা, আমি অলস তাই না? তুই যে 2 দিন গোসল করলে 3 দিন করছ না, সেটাকে বলবে? হয়েছে, থাক, ঝগড়া বন্ধ করো রে ভাই তোমরা, আমরা আসছি মজা করতে, তারা ঝগড়া শুরু করছে। টিয়াপু আসার পর আসল মজা শুরু হবে। দেখবো, এখন বাদ দাও। হঠাৎ করেই লিসা বলে ওঠে, আরে সবাই আসো, খাবার খাইবে না নাকি? জলদি আসো। জংকুক গাড়ি নিয়ে সিধা টিয়ের কলেজে চলে যায়। সেখান থেকে সে সোজা প্রিন্সিপাল রুমের ক্লাসে। নাই কামিং স্যার? ইয়েস কামিং। জংকুক না? জি স্যার। আচ্ছা আসো, ভিতরে আসো। স্যার আসলে বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ছে, আমি কি টিকে নিয়ে যেতে পারি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা তুমি যাও, টিকে নিয়ে যাও, আমি স্যারকে বলে দিতেছি, তার ক্লাস টিচারকে। আচ্ছা স্যার, ওকে, ধন্যবাদ। তারপর প্রিন্সিপাল স্যার ক্লাস টিচারকে ফোন দিয়ে বলে টিকে যেন দিতে, কারণ তার বাড়িতে একটা সমস্যা আছে, জংকুক নিতে আসছে। হঠাৎ করে স্যার টিকে বলে ওঠে,
টি শুনো, তোমার ভাই আসছে নিতে, আর তোমাদের বাসায় নাকি একটা ইম্পর্টেন্ট কাজ পড়ছে, তুমি চলে যাও, ব্যাগ গুছিয়ে তুমি বাড়িতে তোমার ভাইয়া অপেক্ষা করতেছে, তুমি যেতে পারো এখন। টি বুঝতে পারে না আসলে তার বাড়িতে হওয়ার ইম্পর্টেন্ট কাজ কিসের। সে জানে আজকে তারা আসবে, বাট কোন ভাইয়া সে এটা বোঝে না, সুগা ভাইয়া নাকি জাঙ্কুক ভাইয়া সেটা বুঝতেছে না। তাই বললো জি জি স্যার যাচ্ছি বলে টি স্যার তার ব্যাগ গুছিয়ে বাইরে যেতেই জাঙ্কুক সবার চোখ আড়াল করে টিকে খুলে তুলে নেয় এবং নিয়েই গাড়িতে তুলে ফেলে। ক্লাসের আড়ালে থাকায় কেউ তেমন একটা খেয়াল করে না সেটা। জাঙ্কুক টিকে নিয়ে গাড়ির ভিতরে ঢুকেই দরজা লক করে দেয় এবং গাড়ি স্টার্ট দিয়ে অটো ড্রাইভিং মোডে রেখেই টিকে উইথাউট পারমিশন কিস করতে শুরু করে। প্রায় পাক্কা 15 মিনিট কিস জাঙ্কুক তার টুটের অত্যাচার টুটের উপরে চালায়। ভাইয়া কি করতেছো এগুলা সারো, চুপ। আমি যে এতদিন ধরে মিস করতেছি, আমি শান্তি পাইতেছি না, এটা তোর হয় না? আমাকে এত কষ্ট দিয়ে কি পাস তুই? ভাইয়া তুমি, আমি কি আমি বল না, কিস করছো কেন? তুমি না আমার বড় ভাই হও? চুপ। ভাইয়া বললে একদম টুট ফাটায় ফেলবো বেয়াদব ভাইয়া। ভাইয়া কি? জাঙ্কুক বল। মানে ভালোবাসি, বুঝছ না? না তো, না বললে বুঝবো কিভাবে? শয়তান মেয়ে রাখতে হতেছিস তুই আমার এখন। কিস ব্যাগ দে। কিসের ব্যাগ দিব? কিস ব্যাগ দে। তোরা একটু আগে আমি যে কিস করলাম ওইটা ব্যাগ দে। আমি পারি না মানে কি? আমি যা করছি সেটাই করবি, এখনই কর। আমি পারবো না। তুই রাগ করছিস কি? পরে অন্য কিছু করতে বাধ্য হবো আমি। পরে টি ভয় পেয়ে যায় এবং টিকে কিস জাঙ্কুককে টুট মিশিয়ে দেয়। টি জাঙ্কুককে টুটের সাথে টুট মিশাতে জাঙ্কুক টিকে আরো জোরে ভাবে হাত করতে শুরু করে এবং হাত করে টির টুটে কিস করতে শুরু করে। প্রথমে এটা সফট কিস থাকলেও ধীরে ধীরে সেটা বাইট কিসে পরিণত হয়। তারপর কিছুক্ষণ পরে জাঙ্কুক টিকে ছেড়ে দেয়। টি হাঁপাতে শুরু করে। মনে থাকবে? আর আমাকে মিস করলে আমাকে ফোন দিবি না? তুই আমাকে ফোন দিস না কেন? না পড়াশোনা হয়েছে, আমার কাছে তো পড়াশোনা তুচ্ছ, এবার নিয়েই যাবো, যা রেখে যাবে না তোর। আর আমি জাঙ্কুক এক হাত দিয়ে ড্রাইভিং করতেছে, অন্য হাত দিয়ে জাঙ্কুক টিয়ের পুরো শরীর স্লাইড করতেছে। টিয়ে যেন উত্তেজনায় গা শিরশির দিয়ে ওঠে। টিয়া না পেরে নিজেকে জাঙ্কুকের গলায় নিজের হাত রাখে। ভাইয়া কি করতেছো? আমাকে তুমি কি মেরে ফেলবা নাকি? তুই তো আমাকে অনেক আগে মেরে ফেলছস, তাহলে এখন আমি আবার তোকে মারবো কিভাবে? এভাবে টাচ করো না প্লিজ, স্টপ, আমাকে টাচ করতে দে। হঠাৎ করে জাঙ্কুক তার হাত দিয়ে বুকের উপরে নিয়ে যায় এবং জোরে একটা প্রেস করে। সাথে সাথে টি চিৎকার দিয়ে ভাইয়া কি করতেছো? জাঙ্কুক সাথে সাথে গাড়িটা বাইরের দিক দিয়ে ঘুরে একটা হোটেলের দিকে নিয়ে যায়। আমরা কই যেতেছি ভাইয়া? বাড়িতে আসেই গেলাম, তুমি উল্টো দিকে গাড়ি ঘুরাইছো কেন? হোটেলে যাবো। এখন হোটেলে কেন? আমার তোকে লাগবে। ভাইয়া এটা ঠিক না, আমাদের বিয়ে হয় নাই, জাস্ট শাট আপ। বাসার সবাই জানে আমার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে অনেক আগেই, তুই জানোস না, তাই আমাদের এটা বৈধ। বলেই জাঙ্কুক টিকে নিয়ে একটা হোটেলের রুমে নিয়ে চলে যায়। তারপর জাঙ্কুক টিকে উইথ পারমিশন করে নিয়ে রুমে নিয়ে টিকে বিছানায় শুনে মারে। কমরটা গেল রে আমার, আজকে তো সব কিছুই যাবো আমি, মনে রাখিস। এতদিন তো আমাকে একবারও কথা মনে পড়ে নাই আমার, আজকে বোঝাবো। প্রতিক্ষণ প্রতি সেকেন্ডে জাঙ্কুক করবি সেই ব্যবস্থাই করতেছি আমি এখন। বলে জাঙ্কুক তার শার্ট খুলতে দেখে। ভাইয়া শার্ট খুললো না প্লিজ, এমন করো না। চুপ। জাঙ্কুক ধীরে ধীরে তারপরে শার্ট খুলে ফেলে, প্যান্টের বেল্টটা খুলে ফেলে, টির দিকে এগিয়ে যায় এবং টিকে কিস করতে শুরু করে। আই লাভ ইউ পাখি। কি হলো? উত্তর দে। আই লাভ ইউ। আমি বলছি উত্তর দে। কি? আই হেট ইউ। কি বললি? কিছু না, বলছি আই লাভ ইউ। এবার ঠিক আছে, সুন্দর করে বল। আই লাভ ইউ টু। সত্যি ভালোবাসিস আমায়? অনেক বেশি। তাহলে কেন মেসেজ দিস না আমাকে? ফোন দিস না কেন? জানোস আমি তোর সাথে গোছেরা কতটা খারাপ ছিলাম এই কয়েকটা বছর? সরি, শুধু একটা সরিতেই আমার কি এতদিনের আফসোস চলে যাবে? আচ্ছা আমি বুঝি নাই, এখন থেকে প্রতিদিন আমার সাথেই থাকতে হবে তোকে। আচ্ছা কি আচ্ছা? রাতেও অনেক বেশি জ্বালাতন করবো তোমায় পাখি। বলে জাঙ্কুক টিকে কিস করতে শুরু করে। ধীরে ধীরে সে টিয়ে গলায় নেমে আসে, গলায় কিস করতে শুরু করে। হাত দিয়ে জাঙ্কুক টির পুরো শরীর টাচ করতে শুরু করে। টিকে যেন এলোমেলো করে দিতেছে। টি তার হাত জাঙ্কুকের গলায় নিয়ে রাখে এবং হাত দিয়ে গলায় কষতে শুরু করে। তার উত্তেজনা যেন বাড়তেছে ধীরে ধীরে। জাঙ্কুক ধীরে ধীরে টিয়ের বুকে নেমে আসে এবং বুকে ছাপ দিতে শুরু করে। টি আওয়াজ করতেছে, ভাইয়া ভাইয়া প্লিজ। জাঙ্কুক ধীরে ধীরে টির তার হাত নিয়ে টির পারবে পেটে রাখে এবং সেলাই টাচ করতে শুরু করে। টি যেন মনে হয় এবার পাগল হয়ে যাবে। হঠাৎ করে টি বলে উঠে, ভাইয়া প্লিজ আমার মধ্যে আসো, আমি সহ্য করতে পারতেছি না। বলে জাঙ্কুক টির মধ্যে ইন করে দেয় এবং মুখে মুখ ডুবিয়ে দেয়। তারপর তাদের মধ্যে লাভ মেকিং শুরু হয়।
টাইম স্কিপ। কিছুদিন পর দেখানো হয় সেখানে আজকে টিয়ে জাঙ্কুকের বিয়ে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। জাঙ্কুকের বিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়। সবাই অনেক ধুমধাম করে বিয়েতে, যেহেতু জাঙ্কুক পরিবারের সবার বড় ছেলে তাই বিয়েটা অনেক বেশি ধুমধাম করেই হয়। পাশের রাতে টিকে জাঙ্কুকের রুমে নিয়ে বসানো হয়। জাঙ্কুক রুমে ঢুকেই টিয়ের কোনো কথা না শুনে টিকে কিস করতে শুরু করে এবং তার লাভ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করে। গাইস শোনো, আর রোমান্স থাকতে হইব না। আমার ভিডিওতে ভিউজ নাই, এত কষ্ট করে এডিট করা আমার পক্ষে পসিবল হয় না, তারপরেও আমি করি। 2 দিন পর পর বা 1 দিন পর পর আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যেহেতু ভিউজও দেও না, লাইকও দেও না, কমেন্টও তেমন একটা হয় না, যদিও অনেকেই আমাকে সাপোর্ট করতেছো, এটা অনেক। আর প্লিজ ভিউজ দেও, লাইক বাড়াও, আমি তোমার জন্য আর লং লং স্টোরি নিয়ে আসবো, অনেক বেশি রোমান্টিক হবে। আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম।